হ্যালো। আমি একটু বক্তৃতা দিচ্ছি, কি বলছেন? ও আচ্ছা আচ্ছা। আমি একটু বক্তব্য পরে কথা বলি ওরা। তুই নামাজ জানিস কি? এই যুবক ভাইরা, আজকে ভাইজানের সঙ্গে এখানে ওয়াদা করো, কাল থেকে মসজিদে যাব কি ঘরে নামাজ পড়বো। ভাইজান আমি তো সুরও জানি না। শুনে নাও, নামাজ পড়া কি হাতি ঘোড়া অনেক কিছু বড় ব্যাপার তো, তাই তো? নামাজ পড়া এমন কোনো বড় ব্যাপার নয়। নামাজের মধ্যে যেটাই বলবে সেটাই আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি অনেক বড়, আল্লাহ সব থেকে বড়, প্রশংসা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পুরোটাই আল্লাহর প্রশংসা। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সমস্ত প্রশংসা দোনো আলমের টোটাল আল্লাহ। তুমি আমাকে তোমার সেই সিরাতাল মুস্তাকিমে চালাও আল্লাহ, আমাকে আহ, যাবতীয় হ্যাঁ যাবতীয় যা কিছু সব কি এগুলো প্রশংসা তো নাকি? তোমারটা ভালো, এটা প্রশংসা তো নাকি? তো সহজে একটা আল্লাহর প্রশংসা আমি না প্রত্যেক দিন করি, আজও করেছি। জোরে বলুন। এই দেখুন এটা কি, আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। মালিক সুবহান তেরি কুদরত পরওয়ারদিগার। হে আল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য আল্লাহ, তোমারই প্রশংসা আল্লাহ। কি তাই তো নাকি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম। ঠিক আছে, পাচ্ছেন না? বড় বড় ইমামদের ফতোয়া দিয়ে দেবেন। যত তরিকার ইমাম, যত বড় বড় মুস্তাহিদ, প্রত্যেকে একই কথা বলেছে। আপনাদের কলিজা মুফতি আজম তার কিতাবে এটাই লিখেছে কি, রুকুতে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটুখানি যদি পারেন তো ঘুরিয়ে নেন না সুবহান রাব্বিল আযীম কি করিম। করিম মনে থাকবে না? এই করিম আছো, হাত তুলে দেখাও তো, কার নাম করিম? এই দেখা দেখেছো, আর নামা আব্দুল করিম, দেখেছো হয়েছে তো। আজিম আছে না কেনা আব্দুল আজিম? ওই দেখো আছে কি রে, আলাউদ্দিন আছে, আলা কোথায়? এই দেখো আলা, কিচ্ছু এই আমার যুবক ভাইরা, এরপর নামাজ না পড়লে কি হবে বুঝতে পারছো? এর থেকে সহজ বুঝানো আর কিছু আছে? সুবহানা হয়ে গেল, রব্বিয়াল আলাউদ্দিনের কথা মনে করবে, একটুখানি সুন্দর করে বলবে আল্লাহ এটা ওই আলাউদ্দিন না। ঠিক আছে, আলা আলা আলা, আলা মনে করবে। এটা ওই করিম না, এটা হচ্ছে বুজুর্গ আব্দুল করিম। আর যার যার আব্দু, সে অরিজিনাল করিম। সুবহান রাব্বিল করিম, সুবহান রাব্বিল। আমার ওয়াজ বুঝতে পারছেন? সেজদা হয়ে গেল, আত্তাহিয়াতুতে বসার সময় কি বলবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সে ভুলে গেছে, কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দুসরা কলমাটা সবাই মিলে বলুন। দ্বিতীয় কলমা কি? আহা সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, এবার আঙুলটা তুলবেন। ঠিক কি স্টাইলে উঠবে? এই যে দেখেছেন, এইরকম টিক 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 না, এরকম টিক 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 না। আহ, এই যে নিয়ম কি, এই যে আহ, মনে থাকবে তো নাকি? এই যে তারপর আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা ফাটিয়ে দিয়েছি আজকে, বলুন না সুবহানাল্লাহ। এই যুবকরা বোঝা যাচ্ছে তো নাকি? কালকে ট্রাই করবে, কারা হাত তুলে দেখাও। কাল কোন যুবকগুলো ট্রাই করবে হাত তুলে দেখাও আমাকে, না আল্লাহ সাক্ষী হবে। এই কাল থেকে কোন যুবকগুলো এরকম একবার চেষ্টা করে দেখবে, হাত তুলে দেখাও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আরো আর কে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। কাল থেকে ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে দূর করে ছুঁড়ে ফেলে দেবে, যা নামাজি পড়বো না। মাইন্ডটা ফ্রেশ থাকবে, মনটা ভালো থাকবে, শরীরটা চাঙ্গা থাকবে, বুকে বল আসবে। দেখতে পাচ্ছ না, নামাজ পড়তে এদিক ওদিক 40 দিন 42 দিন তবলিগ করতে চলে যায়, ফিরে আসার পর তাদের গরম দেখলে বাপরে সে দুধ পর্যন্ত ফুটে যাবে। তার গরম যা মাথার উপর যদি দুধ দিয়ে দেয় তাও টক করে ফুটে যাবে। আমাকে বলছে, আব্বাজানকে দিয়ে তখন জলসায় যায়, ফাজল সেকেন্ড ইয়ারে পড়ি, ইয়েতে কি বলে দেওবন্দি আলেম যারা, কাবেরে উলামায়ে দেওবন্দ, বড় বড় দেওবন্দি আলেম যারা ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা আমাদের ছিল, আছে, থাকবে। তাই যারা তাবলীগ করে আমি তাদেরকে বলি, তোকে ফুরফুরা হতে হবে, তুই আগে দেওবন্দের আলেম গুলোকে, তুই আগে দেওবন্দি হয়ে যা, প্রকৃত ফুরফুরাকে অটোমেটিক চিনে ফেলবি। বুঝতে পারছেন না? সূরা কমিটি আলেমন আমাদের মানছে না, এই দ্বন্দ্বটাই তো আমাদের বাড়াবার ছিল, এই দ্বন্দ্বটাই তো আমাদের সঙ্গে বাড়াবার ছিল। আলেমদেরকে মানো। কথা বুঝতে পারছেন? জুম্মা জুম্মা 8 দিন এক চিল্লা দিয়েছে, যদি ইমামের ভুল ধরে হবে মহা জ্বালা। তা আব্বার সঙ্গে আমি জলসায় গেছি, ঠান্ডার সময় একটু বসে চা খাচ্ছি, আব্বাজান ওয়াজ করছেন, আর কোরআন হাদিসের ওয়াজ, বুঝতে পেরেছেন? আমি বসে চা খাচ্ছি একটা দোকানে, আর আমার পাশে এরকম বসে আছে, বসে আমি এই চাটা নিয়ে লাল চা খাচ্ছি, বুঝলেন, এটাও ভাল লাগে। কই চা খাওয়ার সময় কই দোয়াটা পড়লেন না? ব্রেন হ্যাং হয়ে গেছে আমার, আউট। চা খাওয়ার কি দোয়া রে ভাই? আমি বলছি তাকে, "ধুর, চা খাওয়ার আর কি দোয়া আছে? কেন কেন দুধ খাওয়ার দোয়া নেই? আচ্ছা হ্যাঁ, দুধ খাওয়ার দোয়া আছে, তো চায়ে দুধ আছে, তো ওটা পড়লে সব পেয়ে যেতেন। হুজুররা শিখায়ও না, হ্যাঁ, খালি পয়সা নিচ্ছে আর ওয়াজ করছে। কি খচ্চর লোক রে। আমি বলছি, হুজুর ও ভাই বলে কি? আমি তো র চা খেচ্ছি, এতে দুধই নেই, দোয়াটা সেটিং হবে কোথায় দেখাও। আমি তো খাচ্ছি র চা, দোয়া সেট হবে কোথায়? হ্যাঁ ওই আর কি। ফের খানিকক্ষণ পরে বসে, ঠান্ডা লাগছে, নাক সুরসুর করেছে, এরকম হ্যাঁ করে উঠেছে, বুঝলেন, আমি চমকে উঠেছি। তারপর বলছে আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে বললাম, দেখি আমি চিল্লিয়ে বলবো ইয়া রাহমাতুল্লাহ, এরকম বলা যাবে? হ্যাঁ চুপ করার পরে আমার দিকে এরকম দেখছে। আমার দিকে দেখছে রে ভাই, এটা কেমন অকওয়ার্ড লাগে না? হঠাৎ করে কারোর দিকে এরকম দেখলে আমি, আমাকে বলছে এদের কেসটা এরকম হচ্ছে। আর কি কি হয়েছে বলুন তো? বলছে আমি হ্যাঁচু করে আলহামদুলিল্লাহ পড়লাম, আপনি জবাব দিলেন না কেন? আমি কি জুলুম বলুন তো? তো আমি এতগুলো লোক আছে, এদেরকে বলুন না, আমাকে একা বলছেন কেন? হ্যাঁ, ওদেরকে বলুন। ওরা হুজুরের সাথে ঘোরে, তুমি তো হুজুরের সঙ্গে মানে চামচা হয়ে ঘোরো। কি দিয়া দিচ্ছে আমাকে, বুঝতে পেরেছে? তোমাকে হুজুরা একটু এতটুকু শেখাই নেই যে আলহামদুলিল্লাহ বললে আরহামাকুল্লাহ বলতে হয়? আমি সারা খচ্চর লোক, কোথা দিয়ে মারছে আমাকে শুধু বারবার। আমি তখন বললাম, কেন কি হয়েছে বলুন তো? এই যে আমি হ্যাঁচু করে আলহামদুলিল্লাহ বললাম, তো ইয়ার রহমকুল্লাহ বললে না, বললে গুনাহ হবে না? এই এতগুলো লোককে হ্যাঁচু করে গুনাহগার করলে কেন, আগে তার জবাব দাও। বলে হাঁচি পেলে কি করবো? আমি চেপে রাখবে, জেতা দিয়ে বেরোবে একদম। মুখ চেপে রেখে দিতে পারোনি, কিছু বলিনি বলে সেই থেকে একদম হ্যাঁচু পেলে কি করবো? আমি চেপে রাখবি তুই। এতগুলো লোককে এক হ্যাঁচিতে কতজন গুনাহগার হলো বলতো?
এই হচ্ছে দোয়া শিখা ভালো, গরম ভালো নয়। বাপরে বাপ, পাশ দিয়ে গেলে অহংকারে সব ফেটে যাচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোরা ফুরফুরা সিলসিলার লোক, নামাজ পড়তে জানিস নাকি? তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। ঠকাঠক মেরে দেয়, যে কোনো লোক দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাত। আল্লাহু আকবার। এমনি সময় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সালাম ফেরার পরে বলছে আল্লাহ নামাজ হয়েছে? বলছে না হয়নি। বলে কেন? আমি তরিকা অনুযায়ী পড়লাম, উচ্চারণ ঠিক করলাম। বুঝে তুই এত বেশি আইনের দিকে খেয়াল করেছিস, এত বেশি বড় হায়ের উচ্চারণ করেছিস, এত বেশি তরিকার দিকে খেয়াল করেছিস, গোটা নামাজটাই আমি আল্লাহ আমার দিকে তোর একবারও খেয়াল করেনি। খুব সেন্সিটিভ জায়গা। তার পিছনে কারণ, আপনাদের পাড়ায় দুটো ছেলে মোটরসাইকেল কিনেছে আর দুটোই বাইক চালানো শিখেছে। একজনকে ধোয়াঘাটার মাঠে নিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে বাইক চালান। ধোয়াঘাটার মাঠ চেনেন? কোথায়? এখানে? ও, চিনি না তো আসলে। আগে মনে হচ্ছে এদিকে আসা যা টুকটাক করতাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাকালতলা, গজাপুর, তারপর ওই মাঠটা এসেছি, বনমালীপুর, তারপরে কোথায় অনেক জায়গায় এসেছি। এদিক দিয়ে আবার ওই রাস্তাটা চলে এসেছে দুর্গাপুর, দুর্গাপুর অনেক সব আছে না। আগে এদিকে খুব আসতাম বুঝলেন। ইদানিং করে আসা একদম সেই সাতমুখী বাজার না কি বলে না, ক্যানিং থেকে ওইদিকে, হ্যাঁ ওইদিকেও আমি যেতাম। এখানে আমার ভাইয়ের বিয়েও হয়েছে বনমালীপুরে। আমার মুজাফফর ভাইয়ের বিয়ে হয়েছে এখানে, জানেন তো? এটা আমার ভাই, আপনাদের এখানকার জামাই হয়েছে। দেশ শালা, ওই দেখুন শালা বসে আছে ওর, ওই জন্য বললাম দেশ শালা। বুঝতে পারছেন? ওইটা ওনার শালা, তাই আমি বললাম দেশ শালা। ওই শালাই হয়, শালা বলেছি, আমার কি হয়। হ্যালো, আমি তো বক্তৃতা দিচ্ছি, কি বলছেন? ও আচ্ছা আচ্ছা, আমি একটু বক্তব্য দিচ্ছি, পরে কথা বলি। আমার মুসলমান, দুটো ছেলে বাইক কিনেছে, কিনে দোয়াঘাটার মাঠে যে একজন আর একজনের কাছে শিখে নিয়েছে, ঘুরতে 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 শিখেছে। দুটোই বাইক চালানো শিখে গেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা বাচ্চা হুট করে বাইকের সামনে পড়ে গেছে। কোন রকমের সামনে পেছনে ব্রেক ট্রেক টিপে বুকে করে টেনে হিচড়ে বিচড়ে কোন রকম গাড়ির স্টার্ট বন্ধ, বাচ্চাটার বাঁচিয়ে নিয়েছে, দিয়ে কাত হয়ে পড়ে লুঙ্গি ছিঁড়ে গেছে। ধাক্কা মারেনি। আর একটা ছেলে বাইক চালাচ্ছে, আবার ওরও সামনে একজন পড়ে গেছে ধাপ করে। যে সামনে পড়েছে ও সঙ্গে সঙ্গে বাঁ পা ব্রেকে দিয়েছে, ডান পা ব্রেকে দিয়েছে, বাঁ হাত ক্লাচে দিয়েছে, ফ্রন্ট অ্যাকশন ব্রেকে হাত দিয়েছে, এক্সেলেটর ডাউন করেছে, যে একদম বাচ্চাটার বুকের কাছে যে এক হাত দূরে এসে ব্রেক করে দাঁড়িয়ে গেছে। এই খোকা, রাস্তা দেখে পার হতে পারো না? গাড়ি স্টার্টেও আছে। দুজনেই ধাক্কা মানে নেই। ভালো ড্রাইভার কোনটা? আগেরটা যে পড়ে যে লুঙ্গি ছেড়ে গেল সেইটা, ও ধাক্কা মারে নেই, না এটা লাস্টেরটা? কেন? হ্যাঁ, আর লুঙ্গিটা যে ছেড়ে গেল তুমি কিনে দেবে? হ্যাঁ, শোনো, ওটা ভালো না। প্রথমটা তো একদম দ পড়া, কারণ ও ধোয়াঘাটার মাঠে যে কে বাইক চালানো শিখেছে তার কাছে যে শিখেছে। আর দ্বিতীয় নাম্বারটা কি, অরিজিনাল ট্রেনারের কাছে শিখেছে। ও দেখিয়ে দিয়েছে যে কি প্রথমে এই করবে। প্রথমে থিওরিটিক্যাল হয়েছে, তারপর প্র্যাকটিক্যাল হয়েছে।
আর একে কি করেছে বলে চ নাম লিখা, ওখানে পয়সা দেবো, খেতে দেবো, ঘুরতে দেবো, শুতে দেবো, ফ্রিতে মুরগি খাওয়াবো, এই খাওয়াবো। ছোঁচার বাচ্চা লোভেতে দৌড়েছে। বুঝতে পারছো না? ঘরে খেতে পাইনি, আলে কালে দেখছে একবার মুরগি হয়, ওখানে ডেলি মুরগি হবে, কে নুন দিয়ে দিন রাত খাবে। আরে লোভের মাথায় পড়ে দৌড়েছে। কথা যে শোবে কোথায় বলে মসজিদে শো। আল্লাহ রসুল বলছে লা তাজআলুল মাসাজিদ মাসাকিনাকুম মুবিতান লা তাজআলুল মাসাজিদ মুবিতান ওয়া মাকিলা। কত হাদিস বলছে যে আশ্রয় কোন জায়গা? মসজিদ। এখন বলেন ফুরফুরার হুজুর মৌলানা রফিক সাহেব থেকে আরম্ভ করে জলসা করতে গেলে প্রচুর টাকা জলসায় নেয়। এত টাকা ওরা ফ্রিতে শিখিয়ে যায়। এখানে একটা প্রশ্ন আছে, এটা একটা লজিক আছে। ওটা ফ্রিতে শিখিয়ে যায় আর এরা পয়সা নেয়, ঠিক আছে। সব থেকে বড় কথা, যে ফ্রিতে শিখিয়ে যায় সে কি কোনো মুফতি শিখাতে আছে? দেওবন্দের মুহতামিম শিখাতে আছে? বড় মুফতি চিল্লাই যে ঘুরে বিভিন্ন জায়গায় দল ঠিক করে আমির করে দেয়, কোনো মুফতি আলেম ওলামা যায় না। ও 10 বছর আগে শিখেছে, শিখে যতটুকু শিখেছে ও বাকিটা হচ্ছে তোমাকে শিখাচ্ছে। ও দেখছে টিএমসি তে গেলে লিডার হওয়া যাবে না, ও দেখছে সিপিএম এ গেলে লিডার হওয়া যাবে না, ও দেখছে ফুরফুরায় গেলে খেলাফত পাওয়া যাবে না, কারণ অ্যাসিড টেস্ট হবে। 2-4 মাস নামাজ পড়ে দোয়া দরুদ গুলো শিখে গেছে, আমি লিডার করে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো। ও কথা এবার গ্রামের মানুষ শুনছে, কই পয়সা লিখছে না তো। ও ভেতরে ভেতরে খুশি হয়ে যাচ্ছে, আমার কথা এত লোক শুনছে, অতি তার ইনকাম গানিমাত হয়ে যাচ্ছে, পয়সা কি নেবে, ও এমনি খুশি হয়ে যাচ্ছে, এত লোক আমার শুনছে। কিন্তু আল্লাহর কোরআন হাদিস শেখাতে গেলে তো প্রয়োজন হয়। আর তাফহিমাত ইলাহিয়া খুলে দেখুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন কিনা, আইয়াকুন কে শিখাবে, আইয়াকুন আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকিহান ওয়া বালিগান ওয়া ওয়ারাকারা। ইসলাম শিক্ষা তারাই দেবে, আইয়াকুন আলিমান, তাকে আলেম হতে হবে, ও মুহাদ্দিসান, হাদিসের জ্ঞান রাখতে হবে, ও মুফাসসিরান, তাফসীরের জ্ঞান রাখতে হবে, ও ফাকিহান, ফিকহ শাস্ত্রের জ্ঞান রাখতে হবে, ও বালিগান, তাকে উপযুক্ত হতে হবে, ও ওয়ারা, খাশিয়াতে ইলাহির মানুষ তাকে হতে হবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? বোঝা যাচ্ছে তো? এখন এতগুলো যদি শর্ত কারোর কাছে না থাকে, তার কাছে ধর্ম শিক্ষা করা যাবে না? আল্লাহ রসুল বলেছেন বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো অতটুকুই শিখিয়ে দাও।